অনলাইনে ফোবিয়া তৈরি করে জবানবন্ধের যেটা নতুন কৌশল আমরা দেখছি, সেটাকেই আমরা কিভাবে বা মোকাবেলা করতে দেখব ভবিষ্যতে, কতটুকু প্রভাব রাখবে? জিয়া হাসান। আচ্ছা, এইটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করছেন, বিকজ এই অনলাইনে আমরা জামাতের পক্ষে যে সার্বিক গণজোয়ার দেখি, এটা কি নির্বাচনের ফাইনাল ভোটিংয়ে রিফ্লেক্টেড হবে কি না, এইটা আমি নিশ্চিত হইতে পারি না। কেন নিশ্চিত হইতে পারি না? বিকজ একটা পার্টিকুলার থিওরি আছে যেটা অ্যাকচুয়ালি গত 7-8-10 বছরের সোশ্যাল মিডিয়ার উত্থানের ভিত্তিতে এই জিনিসটা সোশ্যাল কমেন্টেটররা অবজার্ভ করছেন, পাবলিক ইলিউশন থিওরি। এটা বলে যে অনলাইনে সবচেয়ে র্যাডিক্যাল লোকরা কমেন্ট করে। যখন আমরা দেখি যে অনলাইনে মানে আমরা যদি যখন লেখালেখি করি, যে কোনো কিছু যদি একটু জামাতের বিপক্ষে যায়, একবার ছোলায় ফেলে, বুঝছেন? মানে আপনি নিরপেক্ষ, আপনি মনে করছেন আপনি অবজেক্টিভলি বলছেন, কিন্তু আপনাকে ছোলায় ফেলবে। আবার যারা বিএনপির পক্ষে কথা বলে তাদেরকে অনলাইনে ক্যারেক্টারাইজ করা হচ্ছে যে অ্যান্টি পিপল হিসাবে। সো অ্যান্ড দ্যাট পারসেপশন ইজ ক্রিয়েটেড, কিন্তু যিনি বলছেন তার থ্রুতে না, রাদার কমেন্টিংয়ের থ্রুতে। তো পাবলিক রিলেশন থিওরিটা বলে যে সবচেয়ে র্যাডিক্যাল লোকরা যখন কমেন্ট করে, তখন ওই কমেন্টটা যে পড়ে তখন সে ভাবে যে আমি বোধহয় ভুল ভাবতেছি, কারণ ম্যাক্সিমাম লোক তো আমার বিপরীতে কথা বলতেছে। সো এই জায়গাতে আসলে আমি নিশ্চিত না। মানে আমি এটা দেখেছি যে মানে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবের কমেন্টে, ফেসবুকের কমেন্টে জামাতের পক্ষে 90% কমেন্ট, কিন্তু এই 90% কমেন্ট কি ভোটে রিফ্লেক্টেড হবে কিনা, এবং না হওয়ার নাম্বার অফ কারণ আছে। যে সবাই তো আবার ইয়েতেও না, মানে সবাই তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না। এটা আমি কিন্তু এটাও তো খুবই অবিশ্বাস্য যে 90% লোক যারা অনলাইনে অ্যাক্টিভ তারা শুধু জামাতের, অন্য যারা আছে তাহলে তারা এখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই ব্যবহার করছে, তাহলে তারা কেন কমেন্ট করছেন না? এটা তো একটা বিষয় বটে। আরেকটি বিষয় আপনি লক্ষ্য করবেন যে রিলিজিয়াস সেন্টিমেন্টের একটা আমরা এখানে খেলা দেখছি। এর আগে আমরা দেখেছি শাহবাগের উত্থানের সময় কেউ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বললেই তাদেরকে নিয়ে আপনার রাজাকার বলা হতো, রাইট? মুক্তিযুদ্ধ নিয়ে যেরকম একটা বারবার মুক্তিযুদ্ধের চেতনা বিষয়টা সামনে এসেছে। এখন আমরা ধর্মের কথা বলা হচ্ছে অ্যাজ ইফ শুধুমাত্র কোনো দলই শুধুমাত্র একটা মানে ইসলামকে ধারণ করছে, তা তো না, রাইট? সো আপনি এখানে তো রাজনৈতিক দলকে প্রশ্ন করতে পারেন, কিন্তু রাজনৈতিক দলকে প্রশ্ন করা কেন আপনার ধর্মকে প্রশ্ন করা হিসেবে সামিল করা হবে এবং সেখানে এক ঝাঁক মানুষ ঝাঁপিয়ে কমেন্ট করবে? এই জায়গাটাকে আমি একটু পজ করে আসি। আই ওয়ান্ট টু কাম ব্যাক টু দ্যাট, যে কি কারণে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সাথে আলাপ খুব মুশকিল, বিকজ তার সাথে আলাপটা একটা রিলিজিয়াস প্রশ্ন হয়ে যায়, যেখানে আমি একটা পলিটিক্যাল প্রশ্ন করেছি। কিন্তু এটা একটু পজ করে আমি পাবলিক রিলেশনে চলে আসি, বিকজ ওই আর্গুমেন্টটা আমার কাছে খুব মজার লাগে। ইউ আস্ক মি দ্যাট কোয়েশ্চেন, আমি এটা একটু এক্সপ্লেন করতে চাই। লেটস সে পাবলিক রিলেশন থিওরিটাকে এটাই বলে যে সবচেয়ে র্যাডিক্যালরা যেহেতু কমেন্ট করে, আর যারা মধ্যমপন্থী, যাদের এত তারা এক্সাইটেড না যে একটা সোশ্যাল মিডিয়াতে আমি কমেন্ট করবো, তার তো টাইম নেই, সে জাস্ট গেস্টে দেখে আসছে, তার জীবনে তার ওই দিনে আধা ঘন্টা টাইম আছে, কি হচ্ছে না হচ্ছে দেখে আসলো, ও কিন্তু চুপ থাকছে। আমি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি অনেক বছর ধরে, আমি যদি আমার একটা স্ট্যাটাসকে বিশ্লেষণ করি, আমার একটা স্ট্যাটাসে যদি 1 লক্ষ ভিউ হয়, সে 1 লক্ষ ভিউয়ের এগেনস্টে লেটসে লাইক পড়বে লেটসে 2000, এবং কমেন্ট পড়লো এখানে ধরলাম 300। তো 300 কমেন্টের মধ্যে ধরে নিচ্ছি যে 250, আমি কোনো একটা কথা আমি ধরলাম জামাতের বিপক্ষে গেল, হ্যাঁ, 250 একদম জামাতের পক্ষে গেল। সো আমি যে আমার কিন্তু 1 লক্ষ ভিউ হয়েছে, আমার কমেন্টে যে পড়বে সে ধরে নিবে জামাতের পক্ষে ব্যাপক গণজোয়ার হয়েছে, বিকজ ও তো কমেন্টটা পড়ছে। ওয়্যারেজ আমার যে 2000 লাইক পড়েছে, ওই 2000 লাইকের মধ্যে কিন্তু 1500 আমাকে লাইক দিয়েছে, মানে দে অ্যাপ্রুভ হোয়াট আই সেড। কিন্তু তারা কিন্তু তাদের এত টাইম নাই যে আমার এনার্জি নাই আমার ওয়ালে সে কমেন্ট করবে। অ্যাট দ্য সেম টাইম যে 1 লক্ষ, তার মানে হচ্ছে 98,000 যে ভিউ করেছে, কোনো কমেন্টই করেন, লাইক করেন, তার ওপিনিয়ন আমি জানি না।